দর্শক সরাসরি সংযুক্ত করলাম আজকের পত্রিকার ফেসবুক পেজে। দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর মৌচাক এলাকায়। রাজধানীর মৌচাক এলাকায় কিন্তু আসলে বিল্লাল হোসেন তালুকদার নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ছুরির আঘাত করে হত্যা করা হয়। এই ঠিক এই জায়গাটিতেই রয়েছি আমরা। আপনাদের যদি দেখানোর চেষ্টা করি যে সোমবার অর্থাৎ আজকে রাতে মৌচাকে আনারকলি মার্কেটের সামনে কিন্তু আসলে তাকে ছুরির আঘাত করা হয় এবং ছুরির আঘাত করার পরে কিন্তু তাকে ঢামেকে নিয়ে যাওয়া হয়। আপনাদেরকে যদি জানিয়ে রাখি, সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কিন্তু তাকে মৃত ঘোষণা করেন। বিল্লাল হোসেন রমনা থানা স্বেচ্ছাসেবক দলের কিন্তু সাবেক আহ্বায়ক ছিলেন। দর্শক, ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফখরুল জানান, বিল্লাল হোসেনের লাশ হাসপাতালে মর্গে রাখা হয়েছে, তার দেহ ছুরি আঘাত চিহ্নিত হয়েছে। দর্শক, আপনাদেরকে যদি একটু আমরা দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে আসলে পুরো জায়গাটি কিন্তু আসলে থমথমে পরিস্থিতি বিরাজমান করছে এবং দর্শক, এই স্থানে কিন্তু আসলে উপস্থিত রয়েছেন রমনা জোনের এডিসি রাব্বি হোসেন, ডিএমপি, তাছাড়া আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই দিকে আসলে ব্যাপক আকারে রয়েছেন। দেখা যাচ্ছে যে ডিবি কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো জায়গাটি কিন্তু এই মুহূর্তে পুরোপুরি থমথমে যে পরিস্থিতি বিরাজমান করছে কিন্তু এই এলাকাটিতে। দর্শক, স্বজন সূত্রে কিন্তু আসলে জানা যায় যে বিল্লাল হোসেন রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক। তিনি কিন্তু আসলে কোনো একটি সালিশি বৈঠকে অংশ নেওয়ার জন্যই কিন্তু আসলে তিনি মৌচাকে এই মার্কেটে আসেন এবং সেখানে কিন্তু বাক বিতণ্ডের জুড়িতে কিন্তু আসলে জেরে কিন্তু তাকে ছুরি আঘাত করা হয়। এমনটাই কিন্তু আসলে স্বজন সূত্রে কিন্তু আসলে জানা গেছে। যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে পুরো জায়গাটিতে কিন্তু আসলে যে থমথমে পরিস্থিতি সেটি কিন্তু এই এখন পর্যন্ত বিরাজমান করছে।
জানতে পেরেছি। দিচ্ছে এখন ওরা সে ক্যামেরাটা কাটছে করে তোমার হ্যাঁ করেছি তো দর্শক, এই ঠিক যে জায়গাটাতে আসলে ছুরি আঘাত করা হয়েছে, সেই জায়গায় যেই সিসি ক্যামেরাটি রয়েছে সেটি আসলে কার ক্যামেরা সেটি আসলে পুলিশ জানবার জন্য আসলে চেষ্টা করছে। আপনারা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখলাম vale, aquí te este সালিশের প্রতি আমার মা আমাকে যেতে দাঁড়া
তো এই ছিল রাজধানীর মৌচাক এলাকা থেকে সর্বশেষ খবর। এতক্ষণ যারা যারা আজকের পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ।